রেডি এবার হচ্ছে বেরাবো। এর মধ্যে খুব একটা ভিডিও একেবারেই করতে পারিনি, কারণ রেডি হব না, করবো হাতে খুবই মিনিমাম বহু আগে রেডি হয়ে গেছি। ঘড়িতে এখন সবে 10:50 বাজে। অন্যান্য দিন আমি বাড়ি থেকে বেরোই হচ্ছে বোঝাই জামা কাপড় সমস্ত কিছু নিয়ে। এবার যাচ্ছি হচ্ছে ওই বাড়ি, রেডি প্রায় 6টার দিকে যায়। আমার সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এখন সকাল পুরোপুরি 9টার ঘরে। আমার ঘুম থেকে উঠতে আজকে বেশ কিছুটা লেট হয়েছে, তারপরে স্নান করতে লেট হয়েছে, তো সব মিলিয়ে আজকে দিনটাও লেটে শুরু করছি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকের দিনটা অনেক লম্বা, এমনি অনেক কিছু কাজ আছে, ছোটোখাটো প্রচুর কাজ রয়েছে, তো সেই সমস্ত কাজ করতে হবে। আর আজকেই আমি ঘুম থেকে এত লেটে উঠলাম, আর আজকে আমার একটা ইভেন্ট মানে অনুষ্ঠান আছে, আর সেটা অফিসেরই অনুষ্ঠান যদিও, তো ইনভিটেশনটা ওখানেই আছে। আর তাই জন্য আজকে আমি তাড়াতাড়ি অফিস থেকে বেরোবো, অফিস থেকে বেরিয়ে বাড়ি আসবো, বাড়ি এসে মাসির বাড়ি যাবো, ওখানে ছর্দি আছে, ছর্দি আমাকে রেডি করিয়ে দেবে মানে সরি ভুল বললাম, শাড়িটা পরিয়ে দেবে। দেন হচ্ছে আমি রেডি হব, রেডি হয়ে আবার বাড়ি আসবো, বাড়ি এসে বাবাকে দেখাবো কেমন লাগছে, দেন যাবো ইনভিটেশনে, ওখান থেকে ঘুরে ঘাড়ে বাড়ি আসবো। তো দিনটা বিশাল লম্বা হতে চলেছে। আই থিঙ্ক আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, তাই গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সব কিছু ছোট্ট করে ক্যাপচার করে আমি ভিডিওটা দেবো, হ্যাঁ তোমাদের ভালোই লাগবে আশা করি। মা লাস্ট কয়দিন দেখছে একদম টাইম মানে সকালবেলা উঠেই আমি যখন স্নানে যাই আমার জামা কাপড় বার করে এখানে রেখে দেয়, যে কি পরে আমি অফিস যাব। সেই আজকে এই কুর্তিটা বার করে রেখেছে, আর ইভেন মা যেটা বার করে দেয় আমি সচরাচর সেটাই পরে যাই, খুব কম যদি নিজের কিছু বলি, না হলে মা যেটা বার করে দেয় আমি সেটাই পরে নিই। মায়ের এদিকে আজকে রান্না পুরো কমপ্লিট, পুরো হয়ে গেছে মা, কমপ্লিট রান্না আজকে কমপ্লিট। ইয়েস, মা আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলেছে। এদিকে ভাত আছে, এইদিকে মাছ হচ্ছে মনে হয়, হয়ে গেছে। আজকেও আমার প্রিয় মাছ পোস্ত হয়েছে, হেভি লাগে আমার খেতে। তো সেই মাছ পোস্ত আছে, আরো কিছু আছে সেটা জানি না মেনু কি আছে। ওইটা হ্যাঁ তা ঠিক, ওই চচ্চড়িটা আছে কালকের, আর মাছ পোস্ত, বাস আর কি লাগে খেতে। তাড়াতাড়ি করে এবার খাওয়া দাওয়াটা করি। খাওয়া দাওয়া করে বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলোকে করতে হবে। যেহেতু বললাম রেডি হতে যাব মাসির বাড়ি, তো ওখানেই বলেছে পুরো মেকআপ টেকআপ করে একেবারে আসতে, তো সেটা আমার জন্য একটু ডিফিকাল্ট ব্যাপার, কারণ প্রচুর কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে, যেটা আমি একদম পছন্দ করি না। কিন্তু মাও বলছে যেতে, মাসিও বলছে যেতে, ছর্দিও বলছে যেতে। ঠিক আছে, যখন সবাই বলছে একটা ব্যাগ করতে হবে, সমস্ত মেকআপের জিনিসগুলো নিতে হবে, নিয়ে তারপর ওখানে যেতে হবে, তো সেইটাও ভাবছি এবেলাই করে রাখবো, কারণ অফিস থেকে এসে ছোটাছুটি করতে করতে অনেকটা লেট হয়ে যাবে না হয়। আমি আজকে বহু আগে রেডি হয়ে গেছি। ঘড়িতে এখন সবে 10:50 বাজে। অন্যান্য দিন আমি বাড়ি থেকে বেরোই হচ্ছে 10:55 নাগাদ, 5 মিনিট ধরে নিই টোটাল আগে রেডি হয়ে গেছি। কিন্তু একটা গন্ডগোল, সেটা হচ্ছে যেই ব্যাগটা নিয়ে বিকেলবেলা আর কি ও বাড়ি যাবো, সেই ব্যাগটাই তো গুছানো হলো না। কি মানে কি সবই তো লাগবে, যা যা লাগে সব তুলে ফেলবো, আবার সে তো সব এনে রাখতে হবে। কালো ওইটার মধ্যে সব অন্য হাবিজাবি জিনিসও আছে। স্টোভ ক্রিম লাগবে, কনসিলার লাগবে, প্রচুর কিছু লাগবে, ফাউন্ডেশন লাগবে, মাথা তো ঝাঁকাচ্ছ, আইব্রো কিটটা লাগবে, আইব্রো ব্রাশ লাগবে, মাস্কারা লাগবে, আই শ্যাডোটা লাগবে, আই শ্যাডোটা নিচে আছে। যে কটা মনে হবে পারবে ঢোকাবে, আর যেগুলো পারবে না হ্যাঁ আমার জন্য রাখবে। হ্যাঁ, মা এখানে বসে বসে খাচ্ছে। কি খাচ্ছে মাম, কি খাচ্ছে গো? সেই দিনকার চাউমিন আর একটু রয়েছে, হ্যাঁ কালকেরটা রয়েছে, সেইটা কালকে না পরশু করেছিল তো, হ্যাঁ সেই চাউমিন রয়েছে সেইটা। হ্যাঁ আমি এখানে 2 মিনিট বসে নিয়ে তারপর বেরোবো। জানলা দিয়ে দেখে নিয়েছি কাকু নিচে এসে গেছে, তো লেট করে আর লাভ নেই, চলো নিচে যাই। মা সমস্ত দিকে ক্লিপ নিয়ে চলে এসেছে, জলটা খাবো আর বেরোবো। বেশ মজা, তাড়াতাড়ি বাড়ি ফিরবো এই ভেবে।
ঘড়িতে বাচ্চা এখন বিকেল 5:30, পুরোপুরি 5:30টাও বাজেনি, 5:26 বাজে। আর আমি জাস্ট এসে ঢুকলাম বাড়িতে। এবারে হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে আমাদের সেই অফিসের ইভেন্টে। তো তাড়াতাড়ি করে এখন যাই, আগে গিয়ে গা হাত পা ধুই ভালো করে, তারপরে হচ্ছে রেডি হবো। গা হাত পা না ধুলে যেতে পারবো না, গা ঘামে প্যাচ প্যাচ করছে গা। মা এখানে আমার জন্য সব বার করে রেখেছে, এর মধ্যে হিউজ মেকআপ প্রোডাক্ট যা যা লাগে দেখতে পাচ্ছ সব নিয়েছে। এখনও কি কি নেওয়া বাকি আছে সেগুলো আমাকে একবার চেক করে নিতে হবে। আর এখানে জামা কাপড় সমস্ত পোড়া রয়েছে, তো নিয়ে আমি যাবো এখন হচ্ছে মাসির বাড়িতে। ব্যাগ বোঝাই, জামা কাপড় সমস্ত কিছু নিয়ে এবার যাচ্ছি হচ্ছে ওই বাড়ি। প্রায় 6টার দিকে যায়। আমার সাদা জুতোটা বার করে নেবো, সামনেই আছে। ঠিক আছে, চলো বেরোবো। মনে হচ্ছে যেন কোন যুদ্ধে যাচ্ছি। ও বাবা, ওপরেরটা ধরো, এটা খোলো, এই হাতে ব্যাগ আমার। চলো যাই, দেখি। দুদিন গরম ছিল না, আজকে আবার গরম করছে। একটুখানি সেজে বুঝে শান্তি পাবো না, সেই ঘামবই আমি, সেই ঘামবই। একটু সেজে প্রপার যে থাকবো, হাতে করে রুমাল বইবো না, সেই উৎপাতগুলো মনে হচ্ছে নিয়েই যেতে হবে আমাকে, ভালো লাগছে না। মেকআপ করতে করতে কখন যে ঘড়ির কাঁটা এতটা লেট হয়ে গেছে খেয়ালই করিনি। তাড়াহুড়ো করে এখন ওই জন্য শাড়িটা পরিয়ে নিচ্ছি, কারণ নিজে খুব ভালো শাড়ি পরতে পারি না, তো ওই জন্য ছর্দি পরিয়ে নিচ্ছে। দেখছো হাফ মেকআপ ডান, এখনও বেশ কিছু বাকি আছে। রেডি, এবার হচ্ছে বেরাবো। এর মধ্যে খুব একটা ভিডিও একেবারেই করতে পারিনি, কারণ রেডি হব না করবো, হাতে খুবই মিনিমাম সময় ছিল এ হওয়ার জন্য, আমার রেডি হওয়ার জন্য একেবারে সময় ছিল না হাতে। তো তার মধ্যে ছপাং করে রেডি হলাম। আর আজকে বিশ্বের যত গরম একসঙ্গে পড়েছে, বিশাল গরম আজকে। রুমাল কোথায় নেব আমি এই শাড়ির সঙ্গে? ওফ, আবার আমার এই হাতটা দিয়ে করতে পারবো না, এখানে আবার পিন সেট করে দিয়েছে, হাত তুলতে পারবো না। তো চলো, দাও গিফটটা দাও আমাকে। ড্যাডি আসছি। চলো টাটা। চলো এবার ধীরে সুস্থে যাই, চেষ্টা করবো ওখানে গিয়ে কিছুটা ভিডিও করার, বাট কতটা পারবো জানি না, বাট হ্যাঁ চেষ্টা করবো। চলো ধীরে ধীরে যাওয়া যাক বাড়ি। ফিরে বেশ কিছু ফটো সেশন বাকি রয়েছে, সেগুলো করতে হবে, কিছু ভিডিও শ্যুট বাকি রয়েছে, সেগুলো করতে হবে। চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। এই যে ছোট্ট ছেলেটিকে দেখছো, এরই আজ পৈতে। এর পৈতে উপলক্ষেই আমরা অফিসের সবাই একসঙ্গে এসেছি, ভীষণ আনন্দ আর মজা করতে করতে। আর অবভিয়াসলি কাকুকে নিয়ে এসেছি, নাইলে হেঁটে আসা পসিবল ছিল না বাড়ি থেকে। এত গরম পড়েছে আজ যে ভেতরে একটুও ভাল লাগছে না। কোনো রকমে দুটো ফিশ বল হাতে করে খেতে খেতে ব্যালকানির দিকে এলাম। ভীষণ লাইন, ফুচকারও স্টল ছিল, ফিশ বল আছে, আর তার পাশাপাশি রয়েছে ক্রিস্পি বেবিকর্ন, আম পান্না, অনেক কিছু। কিন্তু এত কিছু তো আমি খেতে পারিনি, তো একটুখানি ফিশ বল আর কটা বেবিকর্ন নিয়ে একটু ফুচকার ওইদিকে গেলাম। আমার সব চেনা জানা লোকেরা ওখানেই খাচ্ছে, তো আমি বললাম ঠিক আছে এখানে একটু ফুচকা দেখি। ফুচকা দেখতে দেখতে চলে গেলাম ভেতরের এইখানে ওই যে পুচকু ছেলেটা বসে, ওরই আজ পইতে। আর দূরে দেখতে পাচ্ছ সুন্দর একটা পুচকু গোপালকে রাখা আছে, যেটা আমার মন কেড়ে নিয়েছে। তো সমস্ত কিছু করে ফাইনালি চলে এলাম খাবারের জায়গায়। বেশ ভিড়, যা গরম করছে, কখন খাবার দেবে, খেয়ে বাড়ি যাবো এর আশাই করছে। খাবারটা আমি মন দিয়ে খেতে চাই, তাই ফাঁকা প্লেটটাই ছোট্ট একটু ভিডিও করে নিলাম। খাবার পড়ার পর আর দেখ চলে এসেছি বাড়িতে। ঘড়িতে এখন বাজছে রাত 10:30, এই সবে এসে ঢুকলাম। এবার জাস্ট ফ্রেশ হবো, তোমাদেরকে গোটা লুকটা আমি জাস্ট একবার দেখাই। এই ছিল আমার আজকের গোটা লুকটা, ভালো করে দেখাই। ভেবেছিলাম প্রচুর ভিডিও করব, কিন্তু করার আর সময় পাইনি, একেবারেই পাইনি কিছু ভিডিও করতে। না হ্যাঁ ভিডিও করেছি ওখানে, কিন্তু আমার গোটা লুকের ভিডিও নিয়ে রিলস করবো ভেবেছিলাম, সেইটা আর হলো না। ছোটোখাটো কিছু করে ম্যানেজ করার চেষ্টা করতে হবে, দেখা যাক। কেমন লাগছিল মাম বলো কিছু? আমাকে সবাই ভালোও বলেছে, যেই বলেছে তারাই তো নাকি গোটা অনুষ্ঠান বাড়ি ডেকে ডেকে বলবে এই শোনো গো ভালো লাগছে গো, এরকম কেউ বলে? তো খেয়ে ফেলেছি, এত খেয়ে ফেলেছি যে আমি আর নড়তে পারছি না রীতিমতন। আসলে কিছুই না,
এতদিন আর কি একদম স্ট্রিক্টলি মেনে যখন একটুখানিও কিছু খাওয়া হয় না, সেটা হচ্ছে ভেরি মাচ হেভি হয়েছে, মানে প্রচুর হেভি মনে হচ্ছে। কিন্তু এমনও মারাত্মক কিছু তো খাইনি, সবই খেয়েছি কোয়ান্টিটি এইটুকুন করে, কিন্তু পেটটা মারাত্মক ভরে গেছে। আমাকে ওই ওয়াইপসটা দাও, আর ভেতরে দেখো ইয়ে রয়েছে মেকআপ রিমুভার, ইয়েটা গার্নিয়ারের, ওইটা দাও। ওটা আমি এর পরে ঘষবো, আগে মুখটা ক্লিন করি। হেভি মেকআপ, খুব ভাল লাগে যখন সাজি, খুব খুশি লাগে, নিজেকে দেখতে ভালো লাগছে, কিন্তু যখন মেকআপটা রিমুভ করি তখন ভীষণ কষ্ট হয়। আর এখন হচ্ছে সেইটাই করব, এই ঘরেই বসে আমি মেকআপটা ভাই রিমুভ করি। ভীষণ গরম করছে, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঝড় হবে, কিন্তু এখনও ঝড় হচ্ছে না। তো আমি মেকআপ রিমুভ করব এই জুডিও আর হচ্ছে গার্নিয়ারের মেকআপ রিমুভার, এই দুটো একবারে দিয়ে মেকআপটাকে ফুল রিমুভ করব। দেন মামা আর্টের একটা মেকআপ রিমুভার আছে, সেইটা দিয়ে ক্লিন করব। দেন ফেস ওয়াশ দেবো। প্রচুর হেভি মেকআপ তো অনেক কিছু করতে লাগবে। সমস্ত কিছু কমপ্লিট করতে করতে ঘড়ির কাটা পুরো রাত 11টা বাজে। শরীর আর দিচ্ছে না, বিছানাটা টানছে, আর নড়তে চড়তেও পাচ্ছি না, এতটাই কষ্ট হচ্ছে। বাবারে, তবে বহু দিন বাদে আজকে আনন্দ করে এত ভালো একটা দিন কাটালাম, খুব সুন্দর একটা দিন কাটালাম, বিশ্বাস করো। ভীষণ ভালো আর খুশি লাগলো। সবাই মিলে গেলাম, মজা করলাম, আনন্দ করলাম, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম। তো হ্যাঁ, ব্যাস এটাই। আর অনেক দিন বাদে মন খুলে সাজতে পারলাম। তো আমার এই লুকটাকে এক্স্যাক্টলি তোমাদের কীরকম লাগে তোমরা জানিও আমাকে, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো। আর এই ছিল আমার আজকের ওভারঅল ভিডিওটা, ওভারঅল ডেটা, যেটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম, কি করব না করব, কিভাবে সাজবো না সাজবো। তো ফাইনালি দ্য ডে ইজ হিয়ার। তো এরকমভাবেই কাটালাম। আর ওখানে গিয়ে তো আমি ভিডিও করেইছি টুকিটাকি যতটা পসিবল হয়েছে, বাট হ্যাঁ, খেতে বসে তো ভিডিও করতে পারিনি। আমি ভাই ফুড ব্লগার নই, আমি ওইভাবে করতেও পারি না খেতে বসে। আর খেতে বসে ফুললি কনসেন্ট্রেশন খাবারেতেই আমি দিতে চাই, তো সেটাই করেছি। তো চলো, ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকাল একটা নতুন ভিডিওতে। আর কথা বলতে পারছি না, এবার সত্যিকার শোয়ার প্রয়োজন। তো দেখা হচ্ছে কালকে সকাল একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।